চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, আজকের সপ্তম শ্রেণী নিজে করি 19.2, দেখো পেজ নম্বর 224 পেজে এই অঙ্কগুলো আজকের করব। দেখো, প্রথমে একের দাগে কী আছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করি। একের দাগে আছে 2 + 14x। তো এই অঙ্কগুলো এখান থেকেই করব। দেখো, ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্য আগে থেকে দেখো আমি অঙ্কগুলো টুকে রেখেছি। তাহলে একের দাগে 2 + 14x আছে, তো 2 আমরা রেখে দিলাম। 14টাকে কী করব দেখো, 2 × 14 অর্থাৎ 7 × 14, তার সঙ্গে এক্স গুণ হয়ে আছে, এক্স গুণ করে দিলাম। পরের লাইনে দেখো কমন দেব। কমন কখন যায়? এদের দুজনের মধ্যে যখন একই জিনিস থাকবে তখন কমন যাবে। দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন দিয়ে দিলাম। তাহলে 2 কমন চলে গেছে, তাহলে এখানে কি আছে? কোনো সংখ্যার সঙ্গে কিছু নেই, মানে 1 গুণ হয়ে থাকে, তো সেই 1 এখানে বসে গেল। প্লাস 2 কমন চলে গেছে, তাহলে এখানে 7 পড়ে আছে আর এক্স, 7 আর এক্স গুণ করলে 7x। তাহলে এটা একের দাগেরটা কমপ্লিট হয়ে গেল। এরপরে পাঁচের দাগেরটা, একের দাগে দুয়েরটা দেখো, 5 × x করে নিলাম সমান সমান 20কে আমরা 2-এর ঘাতে ভাঙবো। দেখো, 2 দিলে 10 দুকানে 20, আর 2 দিলে 5 দুকানে 10। তাহলে 2কে আমরা, এটা মাইনাস হবে, সমান সমান না, এটা মাইনাস। তাহলে 2 × 2 × 5, এর সঙ্গে y গুণ হয়েছে, y নিয়ে নিলাম। এবারে দেখো একই জিনিস কি আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে একটা 5 কমন নিলাম। এবার দেখো এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স নেই, সুতরাং আর কিছু কমন যাবে না। তাহলে এখানে কী হবে দেখো, 5 কমন নিয়ে নিয়েছি, এক্স পড়ে আছে, এক্স বসে গেল, মাইনাস মাইনাস এসে গেল। এখান থেকে 5 কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 আর 2 4, তার সঙ্গে ওয়াই গুণ করলে তাহলে 4y, 2-এর দাগেরটাও হয়ে গেল। এরপরে দেখো একের দাগের 3-এর অঙ্কটা, 6কে আমরা 3 × 2 করতে পারি, তার সঙ্গে এক্স গুণ হয়ে আছে, মাইনাস 3y, তাহলে 3 × y। তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 কমন নিলাম। তাহলে এখানে দেখো 2 আর এক্স অর্থাৎ 2x পড়ে আছে, মাইনাস 3 কমন চলে গেছে, মানে y পড়ে আছে। 3-এর দাগেরটা হয়ে গেল। এরপরে দেখো 4-এর দাগে 3 × a², মানে দুটো এ গুণ হয়ে থাকে, তাহলে a × a, মাইনাস 12কে যদি আমরা 2-এর ঘাতে ভাঙি, দেখো 6 দুকানে 12, আবার 2 দিলে 3 দুকানে 6, তাহলে 2 × 2 × 3, এখানে এ আছে, এও এখানে গুণ হয়ে যাবে। এবারে দেখো কমন দেব, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 কমন গেল। এখানে দেখো এ আছে, এখানেও এ আছে, তাহলে এ কমন দিয়ে দিলাম। এবার দেখো 3 কমন চলে গেছে, এ কমন চলে গেছে, তাহলে এখানে আরও একটা এ পড়ে আছে, সেই এটাই বসে গেল, মাইনাস ছিল, মাইনাস চলে আসলো। এখানে দেখো 3 কমন চলে গেছে, তাহলে এখানে পড়ে আছে দেখো এই দুটো 2 পড়ে আছে আর একটা এ কমন চলে গেছে, আর তো কিছু নেই, কারণ 3 কমন গেছে, এও কমন গেছে, তাহলে এখানে দুটো 2 পড়ে আছে, তাহলে 2 দুকানে 4। এখানে দেখো 4 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে দেখো একের দাগে যে 4টে অঙ্ক ছিল সেই 4টে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। পরে দেখো 2-এর দাগে কী বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদক লিখি। একের দাগে কী আছে, 2-এর একেরটা 6a আর 2a²। দেখো তাহলে এটা প্রথম সংখ্যামালা, এটা দ্বিতীয় সংখ্যামালা। তাহলে আমরা প্রথমে এই 6a সমান সমান এর উৎপাদকগুলো বের করব। দেখো 6কে আমরা 2 × 3 করতে পারি, তার সঙ্গে দেখো এ গুণ হয়ে আছে, এ বসে গেল। তারপরে দেখো 2a² আছে, তাহলে 2 × a² মানে দুটো এ গুণ, a × a। এবার আমরা বের করব সাধারণ উৎপাদক, তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান সমান, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে। মনে রাখবে সাধারণ উৎপাদক কখন হয়, দুটো সংখ্যামালার মধ্যে যখন একই জিনিস পাবো সেটাই হয় সাধারণ উৎপাদক। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে একটা 2 চলে আসবে, কমা দিয়ে দিলাম।
এখানে দেখো 3 আছে, কিন্তু দ্বিতীয় সংখ্যামালায় 3 নেই, সুতরাং 3 নিতে পারবো না। এখানে দেখো এ আছে, এখানেও এ আছে, তাহলে একটা এ আসবে। ঠিক আছে, তো এখানে আরও একটা এ আছে, কিন্তু এখানে আর এ নেই, তাহলে আর নিতে পারবো না। তাহলে দেখো সাধারণ উৎপাদক কী হবে, একটা 2 হলো, একটা এ হলো, আর একটা কী হবে, এই 2 আর এ গুণ হয়ে আর একটা হবে, অর্থাৎ 2 এ। তাহলে এক একটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 2-এর দাগে 5x, তাহলে 5 ইন্টু এক্স, তারপরে আছে 6xy সমান সমান 6টাকে আমরা ভাঙি, তাহলে 3 ইন্টু 2 অর্থাৎ 3 দুগুণে 6, ওর সঙ্গে এক্স আছে, ওর সঙ্গে দেখো ওয়াই আছে। তাহলে এদের সাধারণ উৎপাদকটা কী হবে, তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান সমান, দেখো এখানে 5 আছে, প্রথম সংখ্যামালায় 5 আছে, কিন্তু দ্বিতীয় সংখ্যামালায় 5 নেই, নিতে পারবো না। দ্বিতীয় সংখ্যামালায় 2 আছে, প্রথম সংখ্যামালায় কিন্তু 2 নেই, তাহলেও নিতে পারবো না। দেখো এখানে এক্স আছে, দ্বিতীয় সংখ্যামালায়ও এক্স আছে, তাহলে এক্স নেব। দ্বিতীয় সংখ্যামালায় দেখো ওয়াই আছে, কিন্তু প্রথম সংখ্যামালায় ওয়াই নেই, তাহলে ওয়াইকেও নিতে পারবো না। তাহলে 5x আর 6xy এদের সাধারণ উৎপাদক হয়ে গেল, শুধু এক্স হবে। 3-এর দাগে দেখো 4xyz, তাহলে 4কে আমরা কি করব, 2 ইন্টু 2 করে নিতে পারি, তার সঙ্গে x ইন্টু ওয়াই ইন্টু জেড। তারপরে দেখো 12yz আছে, তাহলে 12yz। তো 12কে আমরা কিভাবে ভেঙে নেব, দেখো 12কে এখানে দেখে নাও, 2 দিলে 6 দোকানে 12, আবার 2 দিলে 3 দোকানে 6, তাহলে 12কে ভাঙলে কটা, দুটো 2 পাচ্ছি, একটা 3 পাচ্ছি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, ওর সঙ্গে দেখো ওয়াই গুণ হয়ে আছে আর জেড গুণ হয়ে আছে। এইবার আমরা বের করব সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক বের করব, দেখো সাধারণ উৎপাদক কী হবে দেখে নাও, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে একটা 2 চলে আসবে। আবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে কি হবে, আরও একটা 2 চলে আসবে। এইবার কি হবে, এই যে দুটো 2, এই যে দুটো 2, তাহলে দুটো 2 গুণ করলে কি হয়, 2 দুগুণে 4 হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স নেই, তাহলে এক্স নিতে পারবো না। এখানে দেখো 3 আছে, প্রথম সংখ্যামালায় কোনো 3 নেই, তাহলে 3কেও নিতে পারবো না। তারপরে দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে একটা ওয়াই নিতে পারবো। আবার দেখো এখানে জেড আছে, দ্বিতীয় সংখ্যামালায়ও জেড আছে, তাহলে একটা জেড নিতে পারবো। তারপরে দেখো এই ওয়াই আর জেড, এই ওয়াই আর জেড গুণ করলে কি হবে, ওয়াই জেড হবে একটা। ঠিক আছে, এরপরে দেখো এখানে দেখো, মনে রাখবে সাধারণ উৎপাদক কিন্তু দুটো একই উৎপাদক লিখলে হবে না, দুটো একই উৎপাদক হলে একবার লিখলে হবে, সুতরাং আমরা একটা 2 কেটে দেব, দরকার নেই। এবার কি করব, দেখো এই 2টা একবার ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, একবার জেটের সঙ্গে গুণ হবে, এই 2টা গিয়ে ওয়াইয়ের সঙ্গে গুণ হলে কি হবে, 2y হয়ে যাবে। তারপরে এই 2টা এই জেটের সঙ্গে গুণ করলে কি হবে, 2z হয়ে যাবে। তারপরে দেখো এই 2টা আবার ওয়াই জেটের সঙ্গে গুণ করলে কি হবে, 2yz হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এই 4টা ওয়াইয়ের সঙ্গে গুণ করলে 4y, 4টা জেটের সঙ্গে গুণ করলে 4z, আবার এই 4টা ওয়াই জেটের সঙ্গে গুণ করলে তাহলে 4yz কমা, তাহলে দেখো এগুলোই উৎপাদক পাবো। তাহলে মোট কটা উৎপাদক পেলাম, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা উৎপাদক পেয়ে গেলাম। মনে রাখবে আরেকবার ভালো করে দেখে নাও, এই 2টা একবার ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, জেটের সঙ্গে গুণ হবে, ওয়াই জেটের সঙ্গে গুণ হবে, তাহলে এই 3টে গুণ করে লিখলাম, এটা জেড আছে। 4টা আবার ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, জেটের সঙ্গে গুণ হবে, আবার ওয়াই জেটের সঙ্গে গুণ হবে, তাহলে দেখো 3এরটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 4এরটা করব, দেখো কি আছে, 7a² b সমান 7 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি, এ স্কোয়ার ছিল বলে দুটো এ নিয়ে নিয়েছি। তারপরে দেখো 14 abc
তাহলে 14কে যদি আমরা ভাঙি 7 দোকানে 14 অর্থাৎ 7 ইন্টু 2 হবে। তার সঙ্গে দেখো এ বি আছে আর সি আছে, তাহলে অতএব সাধারণ উৎপাদক বের করব। সাধারণ উৎপাদক কী হবে দেখো, সাধারণ উৎপাদক হবে এখানে দেখো প্রথম সংখ্যামালায় 7 আছে, দ্বিতীয় সংখ্যামালায় 7 আছে, তাহলে একটা 7 হয়ে যাবে। তারপরে দেখো প্রথম সংখ্যামালায় এ আছে, দ্বিতীয় সংখ্যামালায়ও এ আছে, একটা এ হবে। ঠিক আছে, প্রথম সংখ্যামালায় দেখো বি আছে, দ্বিতীয় সংখ্যামালায়ও বি আছে, তাহলে একটা বি হবে। কিন্তু দেখো দ্বিতীয় সংখ্যামালায় একটা 2 আছে, তাহলে প্রথম সংখ্যামালায় 2 নেই, তাহলে 2 নিতে পারবো না। আবার দেখো প্রথম সংখ্যামালায় আরও একটা এ ছিল, কিন্তু দ্বিতীয় সংখ্যামালায় আর কোনো এ নেই, এ নিতে পারবো না। দ্বিতীয় সংখ্যামালায় সি আছে, প্রথম সংখ্যামালায় সি নেই, সুতরাং নিতে পারবো না। তাহলে 7ab। এইবারে দেখো কি করি, এই এ আর বি গুণ করলে কি হবে, আরও একটা উৎপাদক পেয়ে গেলাম এবি। ঠিক আছে, এরপরে দেখো এই 7টা একবার এর সঙ্গে গুণ হয়ে একটা উৎপাদক হবে, একবার বির সঙ্গে গুণ হয়ে একটা উৎপাদক হবে, আবার ওই 7টা এ বির সঙ্গে গুণ হয়ে একটা উৎপাদক হবে। তাহলে দেখো 7 এর সঙ্গে গুণ হলে কি হবে, 7 এ হবে। 7টা বির সঙ্গে গুণ হলে কি হবে, 7 বি হবে। আর এই 7টা আবার এ বির সঙ্গে গুণ করলে কি হবে, 7 এ বি হয়ে যাবে। ঠিক আছে, দেখো সাধারণ উৎপাদক বের করাটা একটু জটিল অঙ্ক এগুলো। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে দেখবে, যদি একবারে বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবে আর বাড়িতে একটু অভ্যাস করবে, তাহলে দেখবে ঠিক পেরে যাবে। ঠিক আছে, এরপরে দেখো নিজে করি 19.3 পেজ নাম্বার 224, উৎপাদকে বিশ্লেষণ করি 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে। তাহলে এই 4টে উৎপাদকে বিশ্লেষণ আমরা করবো। এরপরে দেখো ভিডিওটি যাতে লম্বা না হয় দেখো আমি টুকে রেখেছি। ঠিক আছে, দেখো 1-এর দাগে কী আছে দেখো, xy প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 3। দেখো এই দুটোর মধ্যে কমন দেব আর এই দুটোর মধ্যে কমন দেব। কমন মানে আমি আগেই বলেছি যে দুজনের মধ্যে যেটা একই জিনিস থাকে সেটাই কমন যায়। তাহলে দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তো ওয়াই কমন দিয়ে দিলাম। দেখো এখানে ওয়াই কমন চলে গেছে, মানে এক্স পড়ে আছে, সেই এক্স এখানে চলে আসলো। এখানে প্লাস ছিল, প্লাস বসিয়ে দিলাম। তারপরে ওয়াই ছিল এখানে, ওয়াই তো কমন চলে গেছে, তাহলে এখানে কত হবে, মনে রাখবে সব সংখ্যার সঙ্গে কিন্তু 1 গুণ হয়ে থাকে। তাহলে এখানে নিশ্চয়ই ওয়াই কমন চলে গেছে, মানে 1 পড়ে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই 1 হয়ে গেল। এই প্লাসটা এই চলে আসলো। এবার এই দুটোর মধ্যে কমন কি আছে, কমন মানে একই জিনিস কি আছে দেখো, এখানে 3 আছে, এখানে 3 আছে, তো 3 কমন দিয়ে দেবো। তাহলে এখানে দেখো 3 কমন চলে গেছে, মানে এক্স পড়ে আছে, প্লাসটা চলে আসলো। এবার দেখো 3 কমন চলে গেছে, মানে 1 পড়ে আছে, 1। এইবারে কি করব দেখো, আমরা পুরোটার মধ্যে কমন দেব। দেখো এর মধ্যে এক্স প্লাস 1 আছে, এর মধ্যেও এক্স প্লাস 1 আছে, তো আমরা কি করব, প্রথম এক্স প্লাস 1 কমন দেব। তাহলে এক্স প্লাস 1 কমন দিয়ে দিলাম। তাহলে এক্স প্লাস 1 যদি কমন চলে যায়, তাহলে ওয়াই পড়ে আছে, ওয়াইটা এখানে চলে আসলো, এই প্লাস আছে, প্লাস এখান থেকে দেখো এক্স প্লাস 1 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে, 3 পড়ে আছে। তাহলে এটাই হয়ে গেল 1-এর উত্তর। ওকে, এরপরে দেখো 2-এরটাও তাই। দেখো এই প্রথম দুটোর মধ্যে কমন দেব আর লাস্ট দুটোর মধ্যে কমন দেব। তাহলে এখানে পি আছে, এখানে পি নেই, সো এখানে কিউ আছে, তো এখানে কিউ আছে, তাহলে কি করব, কিউ কমন দিয়ে দেবো। দেখো কিউ কমন দিয়ে দিলে এখানে পি পড়ে আছে, পি বসে গেল, মাইনাস কিউ কমন চলে গেছে, আর তো কিছু নেই, তাহলে এখানে নিশ্চয়ই 1 আছে, এই প্লাসটাই চলে আসলো। এবারে দেখো এই দ্বিতীয় শেষের দুটোর মধ্যে কি কমন আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম। দেখো 2 কমন চলে গেছে, তাহলে পি পড়ে আছে, তাহলে পি বসে গেল, মাইনাস এখানে তো 2 কমন চলে গেছে, তাহলে কি পড়ে আছে, নিশ্চয়ই 1 পড়ে আছে। এরপরে দেখো এখানে পি মাইনাস, এবার পুরোটার মধ্যে কমন দেবো, পি মাইনাস 1 আছে, এখানেও পি মাইনাস 1 আছে, তাহলে পি মাইনাস 1 কমন দিয়ে দিলাম। তো দেখো পি মাইনাস 1 কমন চলে গেল, তাহলে কে পড়ে আছে, কিউ পড়ে আছে, এই কিউটাকে বসিয়ে দিলাম, প্লাস এখানে পি মাইনাস 1 কমন চলে গেছে, তাহলে 2 পড়ে আছে, সেই 2টা এখানে বসিয়ে দিলাম, তাহলে এটাই অ্যান্সার। এরপরে দেখো 3-এরটা কী বলেছে দেখো, 3-এরটা আমরা এক লাইন ভেঙে নিই। দেখো এই দুটোর মধ্যে কমন আর এই দুটোর মধ্যে কমন দেবো, আগে ভেঙে নিই। 6টাকে আমরা কি করছি দেখো, 3 ইন্টু 2 করে নিলাম, তার সঙ্গে দেখো এক্স আছে আর ওয়াই আছে, প্লাস 3y আছে, 3y প্লাস 4x, 4টাকে আমরা 2 ইন্টু 2 ইন্টু এক্স আর এই প্লাস
টু আছে। তোমরা দেখো এরকম গুণের চিহ্ন দিতে পারো বা ডট, এরকম ডট দিয়ে দিয়েও করতে পারো। বীজগণিতের ডট মানে গুণ বোঝায়, গুণের চিহ্ন দিয়েও করতে পারো, তোমরা ডাইরেক্টও করতে পারো। দেখো যখন শিখে যাবে তোমরা ডাইরেক্ট করতে পারো, আমি ভেঙে ভালো করে বুঝিয়ে করাচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও, তারপরে যখন শিখে যাবে তো ডাইরেক্ট করলে অসুবিধা নেই। ঠিক আছে, দেখো আমরা প্রথমে এই দুটোর মধ্যে কমন দেবো, তারপরে এইটার মধ্যে কমন দেবো। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 নিয়ে নিলাম। এখানে দেখো 2 আছে, এর মধ্যে নেই। আর কি কমন যাবে? এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে এখানে ওয়াইও যাবে। ঠিক আছে, তাহলে 3y কমন নিলাম। ওকে, তাহলে এখানে কি পড়ে আছে দেখো 2 আর x পড়ে আছে, তো 2 আর x গুণ করলে 2x, এই প্লাসটা এই চলে আসলো। এখান থেকে 3y কমন চলে গেছে, তাহলে কি পড়ে আছে? নিশ্চয়ই 1 পড়ে আছে, কারণ সব সংখ্যার সঙ্গে 1 গুণ হয়ে থাকে, এটা মাথায় রাখবে। এই প্লাসটা এই চলে আসলো। এখানে দেখো 2 আছে আর এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে আছে? 2 আর x গুণ করলে 2x, প্লাসটা এখানে চলে আসলো। তাহলে এখানে তো 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে আছে। এইবারে দেখো পুরোটার মধ্যে কমন দেবো। কি কমন আছে? দেখো এখানে 2x প্লাস 1 আছে, এখানে 2x প্লাস 1 আছে, তাহলে 2x, দেখো 2x প্লাস 1 কমন দিয়ে দিলাম। তাহলে দেখো 2x প্লাস 1 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কে পড়ে আছে? 3y পড়ে আছে, তো 3y এখানে চলে আসলো। এখানে দেখো 2x প্লাস 1 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, প্লাস 2। তাহলে এটাই হয়ে গেল 3 দাগের উত্তর। ওকে, এরপরে দেখো 4এরটা। 10টাকে আমরা প্রথমে ভেঙে নেব। দেখো 5 দুখানে 10, তাহলে 2 × 5 করে নিলাম, তার সঙ্গে x আছে, আবার ওয়াইও আছে, প্লাস 2y, তাহলে 2y প্লাস এখানে দেখো 5x প্লাস 1। তো আমরা এই দুটোর মধ্যে কমন দেব আর এই দুটোর মধ্যে কমন দেব। দেখো প্রথম দুটোর মধ্যে কি কমন আছে? দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 নিয়ে নিলাম। আবার দেখো এখানে y আছে, এর মধ্যেও y আছে, তাহলে 2y কমন যাবে। তাহলে এখানে কি পড়ে আছে? 5 আর x পড়ে আছে, তাহলে 5 আর x গুণ করলে কি হবে? 5x। এখানে প্লাস প্লাস চলে আসলো। দেখো 2y ছিল এখানে, তো 2y কমন নিয়ে নিচ্ছি, তার মানে 1 পড়ে আছে, এই প্লাসটা এই চলে আসলো। দেখো 5x আর এখানে প্লাস 1 আছে, তো এদের মধ্যে কোনো কিছু কমন যাবে না, মনে রাখবে। এর সঙ্গে 1 গুণ হয়েছে, 1-এর সঙ্গে 1 গুণ হয়ে থাকতে পারে, সেই 1 কমন যাবে। দেখো 1 কমন দিলাম, তার মানে তাহলে 1 যদি কমন যায়, তাহলে এখানে 5x প্লাস এখানে 1-এর সঙ্গে 1 গুণ হয়ে থাকলে একটা 1 কমন চলে গেছে, তাহলে আরও একটা 1 পড়ে আছে নিশ্চয়ই, সেই 1টা এই বসে গেল। মনে রাখবে কোনো সংখ্যার সঙ্গে কিছু নেই মানে 1 গুণ হয়ে থাকে। ঠিক আছে, একটা কমন চলে গেছে, এখানে কমন দেওয়ার কিছু নেই, তার মানে 1 কমন যাবে, এটা মাথায় রাখবে। দেখো এরপরে দেখো এবার পুরোটার মধ্যে কমন দেবো। 5x প্লাস 1 আছে, এখানে 5x প্লাস 1 আছে, তো 5x প্লাস 1 কমন দিলাম। এখানে দেখো 5x প্লাস 1 কমন চলে গেছে, তাহলে কে পড়ে আছে? দেখো 2y পড়ে আছে, তাহলে 2y এখানে বসে গেল। এখানে প্লাস ছিল, প্লাস চলে আসলো। এখান থেকেও দেখো 5x প্লাস 1 কমন চলে গেছে, তাহলে কে পড়ে আছে? নিশ্চয়ই প্লাস 1, প্লাস বসে গেছে, তাহলে 1। তাহলে এটাই হয়ে গেল IV, অর্থাৎ 4 দাগের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।